আলু পটলের তরকারি কিন্তু আমরা সবাই খেয়েছি, তাদের খোসা দিয়েও কিন্তু বিভিন্ন রকম আইটেম রান্না করাই যেতে পারে। তো এটা আমার ঠাম্মার রেসিপি। তো এখানে এটা গরম ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে সব কিছুর সঙ্গেই দারুণ লাগবে। তো আমাদের কাছে যে খোসাগুলো ছিল সেগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে এবং ঠিক এইভাবে জলটা চিপে নিতে হবে যে তার মধ্যে একটু জল না থাকে। তো আমি এখানে ভালো করে চিপে নিয়েছি এবং রসুন এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে কালো জিরাও অ্যাড করতে পারেন। কড়াই সাদা তেল গরম করতে বসালাম। তো আমার কাছে যেহেতু সর্ষের তেল অ্যাভেলেবেল ছিল না, তার জন্য আমি সর্ষের তেলটা ব্যবহার করতে পারিনি, কারণ এই রান্নাটা সর্ষের তেলে বেশি ভালো হয়। তো আপনারা সর্ষের তেল অবশ্যই ব্যবহার করবেন। তো বাটাটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিলাম। তারপরে নুন, হলুদ এবং চিনি দিলাম। যেহেতু এর আগের ভিডিওতেও বলেছি আমরা যেহেতু ঘটি, আমাদের সব কিছুতেই কিন্তু চিনি ব্যবহার করা হয়। তো এরপর ভালো করে এটিকে মেশাতে হবে এবং একটু ভালো করে নাড়তে হবে, কারণ এটা তলা ধরে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে যেহেতু একদমই শুকনো। তো কিছুক্ষণ ভালো করে নেড়ে নিতে হবে। এরপর আমি ভালো করে নেড়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায়। তো এটা দেখতেই পাচ্ছেন ঠিক অনেকটাই ভাজা হয়ে গেছে। একটু ব্রাউন ব্রাউন কালার যখন হয়ে যাবে তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। তারপর গ্যাসটা অফ করে আমি নামিয়ে নিলাম। সত্যি এটি অপূর্ব হয়েছিল খেতে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।